ড্রামার শুরুতে আমরা আমাদের হিরোকে দেখি যার নাম দিয়াং। সেখানে তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায়, স্যার আপনার গ্র্যান্ডপা চান আপনি তাড়াতাড়ি বিয়ে করে নিন, কারণ আপনার বয়স হয়ে গেছে, ইউ আর গেটিং ওল্ড। এটা শুনে দিয়াং ওর দিকে এমনভাবে তাকায় যে অ্যাসিস্ট্যান্ট এর একদম কথা বন্ধ হয়ে যায়। তারপর সে তাড়াতাড়ি কিছু মেয়েদের ফটো দেখাতে শুরু করে এবং বলে, গ্র্যান্ডপা বলেছেন এর মধ্যে যদি আপনি কোনো একজনকে চুজ করেন তাহলে পুরো ফ্যামিলির প্রপার্টি আপনার নামে করে দেয়া হবে। দিয়াং একটুও সময় না নিয়ে একটা ফটো সিলেক্ট করে বলে, আই এম গোয়িং টু ম্যারি দিস গার্ল, গ্র্যান্ডপাকে জানিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞাসা করে, স্যার এত বড় রিচ ফ্যামিলি মেয়েদের ছেড়ে এই পুর ফ্যামিলি মেয়েটাকে কেন চুজ করলেন? তখন দিয়াং বলে, যদি আমি কোনো পোর মেয়েকে বিয়ে করি তাহলে পরে কিছু টাকা দিয়ে সহজেই তাকে আমার লাইফ থেকে বের করে দিতে পারবো। অন্যদিকে সেই মেয়েটা সোহা, যাকে দিয়াং চুজ করেছে, তার বাড়িতে টেনশন চলছে। সোহা তার মা দুজনেই কাঁদছে। সোহা ভয় পেয়ে বলে, আমি দিয়াংকে বিয়ে করব না। তখন তার ড্যাড বলে, ওরা খুব পাওয়ারফুল, আমরা তাদের না বলতে পারবো না। সোহা রাগ করে বলে, তাহলে আপনার নিজের মেয়েকে বিয়ে দিন না। তখন তার মা বলে, হ্যাঁ ও ঠিকই বলেছে। তারপর দিয়াং ফ্যামিলির কথা মাথায় রেখে সোহাগকে তার ড্যাড বলে, তোমাকে এই ম্যারেজটা করতেই হবে। তখন সোহান বলে, কিন্তু ও তো গার্লস পছন্দ করে না, মানে সে হচ্ছে গে। তখন ড্যাড ঠান্ডা গলায় বলে, সো হোয়াট, তুমি তো লাকি, এত বড় ফ্যামিলিতে তোমার বিয়ে হচ্ছে, এমন চান্স সবাই পায় না। সোহান তখন তীব্রভাবে বলে, যদি এতই ভালো হয় তাহলে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন ওর সাথে? হঠাৎ পরিস্থিতি আরো ইন্টেন্স হয়ে যায়। তখন ড্যাড বলে, ভুলে যেও না তোমার মমের ট্রিটমেন্ট আমরা করাচ্ছি। সোহান তখন চোখে জল নিয়ে বলে, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো যা যা খরচ করেছে। তখন তার স্টেপ মা ধীরে ধীরে বলে, 3 মিলিয়ন টাকা তুমি কি ফেরত দিতে পারবে? তারপর ড্যাড শেষ ওয়ার্নিং দিয়ে বলে, 2 দিনের মধ্যে টাকা অ্যারেঞ্জ করো, না হলে ম্যারেজের জন্য রেডি হয়ে যাও। কিন্তু সোহানের কাছে এত টাকা ছিল না, আর সেখান থেকে শুরু হয় তার ফার্স্ট ম্যারেজের জার্নি। বেচারি এমন একটা ছেলের সাথে বিয়ে করতে যাচ্ছে যে কিনা মেয়েদেরকেই পছন্দ করে না। নেক্সট সিনে সোহান পুরো ব্রাইট সেজে দিয়াংয়ের রুমে বসে আছে। তখন দিয়াং রুমে ঢুকেই অবাক হয়ে যায়, ওয়েট, এরা তো সেই ফটোর মেয়েটা না যাকে আমি সিলেক্ট করেছিলাম। কিন্তু ওর মনে হচ্ছিল মেয়েটা সামহাও ওর পরিচিত। সোহান একটু নার্ভাস হয় আর দিয়ানকে দেখে। তখন দিয়ান জিজ্ঞাসা করে যে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? তারপর দিয়াং সোজা বলে, লিসেন, আমি তোমার সাথে একটা 1 ইয়ারের কন্ট্রাক্ট ম্যাচ করতে চাই। এরপর আমরা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যাব, কিন্তু ততদিন তোমাকে আমার গ্র্যান্ডপার ফ্যামিলির সামনে এমন অ্যাক্ট করতে হবে যেন আমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে। একটু থেমে সে বলে, বদলে আমি তোমাকে প্রতি মাসে 2 লাখ টাকা দেব। 2 লাখের কথা শুনেই সোহান এর একদম চুপ হয়ে যায়। তারপর কোনো কিছু না ভেবেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, এই টাকা দিয়ে আমি আমার মমের ট্রিটমেন্ট করাতে পারবো। এরপর দিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে কল করে, সোহানের ফ্যামিলি সম্পর্কে সব ডিটেলস কালেক্ট করে। তারপর স্টোরিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় দিয়ানের পিছনে কিছু লোক লেগেছিল, তখন সোহানি তাকে সেভ করেছিল। সেই মোমেন্ট থেকেই দিয়ান সোহানের প্রেমে পড়ে যায়। প্রেজেন্টে ফিরে এসে সোহান দিয়ানকে ব্রেকফাস্ট করার জন্য ডাকে। দিয়ান একটু অকওয়ার্ড ফিল করছিল, কিন্তু শেষমেশ একটা স্যান্ডউইচ নিয়ে বেরিয়ে যায়। সোহান তখন তার বাড়ির মেয়েটকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনাদের স্যারের তো বেশ ইয়াং, উনি এখনো পর্যন্ত সিঙ্গেল কেন ছিলেন? তখন মেয়েটা হালকা হেসে বলে, অ্যাকচুয়ালি স্বভাবভাবে স্যার আর তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে কিছু চলছে, তাই এখনো ওনার ম্যারেজ হয়নি। সোহান অবাক হয়, মানে? তখন তাদের বাড়ির মেয়েট বলে, রিল্যাক্স, ওদের মধ্যে কিচ্ছু নেই, স্যার একদম স্ট্রেট, আর ওটা শুধু তাদের ফ্রেন্ডশিপ। কিন্তু সোহানের ঠিক বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে দিয়ান আর তার ফ্রেন্ড জিয়ানকে তার জুয়েলারি ডিজাইন দেখাচ্ছিল। জিয়ানের কোম্পানিতেই কাজ করে, তারা দুজন খুব ক্লোজ ফ্রেন্ড। তখন একটা ল্যান্ডলাইনে কল আসে আর বলে, স্যার একটা মেয়ে আপনাকে মিট করতে আসে, নিজেকে আপনার ওয়াইফ বলছে। আমরা কি এক্ষুনি তাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেবো? তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎই জিয়াং থেমে বলে যে, ওয়েট, না, ও সত্যি আমার ওয়াইফ। এটা শুনে জিয়ান খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে, ফাইনালি তুই ম্যানেজ করে ফেলেছিস, এখন তো আর কেউ আমাকে গিয়ে ভাববে না। তারপর সোহান ক্যাবিনে ঢোকে আর তাদের দুজনকে এত ক্লোজ থেকে আবারও ভুল বোঝে আর মনে মনে ভাবে, তাহলে সবাই যা বলেছে সেটাই কি সত্যি? এরপর সোহাং ডিজাইন দেখে হালকা হেসে বলে, এতে কিছু মিসিং লাগছে। এটা শুনে জিয়ান একটু রেগে যায় আর বলে, বলা খুব ইজি, তুমি করে দেখাও। জিয়ান একটা পেন্সিল দিয়ে দেয় সোহানকে। সোহান একটু হেজিটেশন নিয়ে ডিজাইনটা শুরু করে, কিন্তু জিয়ান ডিজাইনটা
দেখে খুব ইমপ্রেস হয়ে যায় এবং সোহানের খুব ক্লোজ হয়ে যায়। এটা দেখে দিয়ানের একটুও ভালো লাগছিল না। সে হঠাৎ করেই জিয়ানের হাতটা সরিয়ে দেয়, কিন্তু সোহান খুব সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করে। জিয়ান তো দেখে পুরো ইমপ্রেসড হয়ে যায় আর বলে, ওয়াও, তুমি তো সিরিয়াসলি ট্যালেন্টেড, তোমার আমাদের ডিজাইন ডিপার্টমেন্টে জয়েন করা উচিত। জিয়ান তখন রেগে গিয়ে বলে, তুমি মরতে চাও নাকি? সিচুয়েশন অকওয়ার্ড হয়ে যায় আর সোহান বলে, তোমরা কথা বলো, আমি একটু বাইরে যাচ্ছি। তারপর জিয়ান তখন মজা করে জিজ্ঞাসা করে, এই মেয়েটার সাথে কবে থেকে? জিয়ান ছোট করে বলে, শি ইজ মাই ওয়াইফ। জিয়ান শকড হয়ে বলে, ও, এত তাড়াতাড়ি ভালোবাসা হয়েও গেল নাকি? তখন জিয়ান ঠান্ডা গলায় বলে, না হয়নি, কিন্তু হয়ে যাবে। জিয়ান আবারও বলে, যাই হোক, ও কিন্তু রিয়েলি আ গুড ডিজাইনার, আমাদের কোম্পানিতে কাজ করতে পারে কিন্তু। তারপর দুজনেই যায় আর জিয়ান জিজ্ঞাসা করে, উইল ইউ ওয়ার্ক ফর আওয়ার কোম্পানি? সোহান একটু ভেবে বলে, ইয়েস। দিয়ানের ভিতর জেলাস হয়ে যায়। একবারও ভাবলো না মেয়েটা, ইনস্ট্যান্টলি ইয়েস বলে দিল। নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, স্যার, আপনার ম্যারেজ সোহার সাথে না, সোহানের সাথে হয়েছে। অ্যাকচুয়ালি সোহার স্টেপ সিস্টার আর ফ্যামিলি ব্রাইট চেঞ্জ করে দিয়েছে ওরা। সোহানের রিয়েলিটি বেরিয়ে আসে, সে তার মমের ট্রিটমেন্টের জন্য এই ম্যারেজ করতে বাধ্য হয়েছে। এইভাবেই তাদের ম্যারেজের প্রায় 1 মাস কেটে যায়। একদিন দিয়ান হঠাৎ বলে, আমি তোমার ফ্যামিলির সাথে মিট করতে চাই। সোহান সঙ্গে সঙ্গে না করে দেয়, কারণ সে ভয় পাচ্ছিল ওইখানে গেলে সব সত্যি বেরিয়ে যাবে। কিন্তু দিয়ান বলে, বাট আই এম দেয়ার সন ইন ল, আমার মিট করাটা ইম্পর্টেন্ট। সোহান বলে, কিন্তু আমরা তো পরে ডিভোর্স নেব, তখন কেমন করে রিলেশনে থাকবে? তখন তবুও দিয়ান জেদ ধরে এবং অ্যাসিস্ট্যান্টকে বলে, অ্যারেঞ্জ এভরিথিং, আজই আমি আমার শ্বশুরাল যাব। এইদিকে সোহান আর তার মা টেনশনে পড়ে যায়, আর হঠাৎ করে সে কেন আসছে? আমাদের সিক্রেট কি ফাঁস হয়ে যাবে? ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ শোনা যায়। সবাই বাইরে বেরিয়ে আসে। সোহানের স্টেপ সিস্টার সোহা যখন দিয়ানকে দেখে, সে মনে মনে ভাবে, ওয়াও, এত হ্যান্ডসাম। সোহার ড্যাড খুব নাইসলি বিহেভ করতে শুরু করে, শুনেছি আপনার কোম্পানির নতুন ডিজাইন মার্কেটে খুব হিট করেছে। তখন দিয়ান একটু হেসে বলে, ওটা আমি বানাইনি, ওটা আপনার মেয়ে সোহার বানিয়েছে, সে খুব ট্যালেন্টেড। এটা শুনে সোহার মম একটু থেমে যায় আর চোখে এক অদ্ভুত ইমোশন সোহার মম হাসতে হাসতে বলে, আমার মেয়েই তো ওকে ডিজাইন বানানো শিখিয়েছে। এইদিকে সোহা স্টেপ সিস্টার একটু ফ্লার্ট করতে শুরু করে আর হেসে বলে, মা একদমই ঠিক বলেছে। কিন্তু দিয়ান পুরো ইগনোর করে ভিতরে চলে যায়। এটা দেখে সোহা খুব অ্যানয়েড হয়ে যায়, উফ, এটা নিজেকে কিভাবে, এত অ্যাটিটিউড কেন? তখন তার মা হালকা হেসে বলে, তুই ভুলে গেছিস নাকি, ও তো মেয়েদেরকে পছন্দই করে না। কিন্তু সোহা একটু ড্রিমি হয়ে বলে, কিন্তু সিরিয়াসলি এত হ্যান্ডসাম যদি মেয়েদের পছন্দ করতো, আমি তো ওকেই বিয়ে করে লাইফ সেট করে নিতাম। এরপর মা মেয়ে মিলে একটা স্মার্ট প্ল্যান বানায় যে দিয়াং আসলে গিয়ে কিনা সেটা কনফার্ম করার জন্য। ডিনার টেবিলে সবাই বসে খাচ্ছে। সোহার আর মম ইচ্ছা করে দিয়ানের হাতে সোহানের হাত ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু দিয়ান ইমিডিয়েটলি রিয়াক্ট করে না। সে বুঝে যায় ওরা তাকে টেস্ট করছে। এরপর সোহা প্ল্যান অনুযায়ী দিয়ানের কাছে গিয়ে ক্যাজুয়ালি কথা বলতে বলতে ইচ্ছা করে তার জামা কাপড়ের উপর ওয়াইন ফেলে দেয় আর বলে, উপস, আই এম সরি। তার মা সঙ্গে সঙ্গে বলে, তুমি গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নাও, সোহার রুমে যাও। দিয়ান রুমে ঢুকেই দেখে সোহান বাইরে দাঁড়িয়ে। সে বলে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার ওয়াইফ, কাম হেল্প মি। এই কথা শুনে সোহান একদম ফ্রিজ হয়ে যায়। দিয়ানের শার্ট চেঞ্জ করতে শুরু করে। সোহান চোখ বন্ধ করে ফেলে, কিন্তু আসলে চুপি চুপি তাকিয়েও দেখে। দিয়ান হালকা হেসে মজা করে বলে, দেখা শেষ হয়ে গেলে একটা টিস্যু পেপার দেবে? সোহান অকওয়ার্ড হয়ে রুমে টিস্যু পেপার খুঁজতে থাকে। দিয়ান বলে, ইন্টারেস্টিং, নিজের রুমে কোন জিনিস কোথায় আছে সেটাও জানো না। সোহান তাড়াতাড়ি এক্সকিউজ বানায়, অনেকদিন পর এই রুমে এসেছি তাই ভুলে গেছি। তারপর সে খুঁজতে থাকে। হঠাৎ দিয়ান একটা ফটো দেখে জিজ্ঞাসা করে, যদি এটা তোমার রুমই হয় তাহলে এখানে তোমার সিস্টারের ফটো কেন? সোহান একটু নার্ভাস হয়ে বলে, মানে আমি কি নিজের রুমে নিজের বোনের ফটো রাখতে পারি না? দিয়ান ঠান্ডা গলায় বলে, হ্যাঁ রাখতে তো পারো, বাট সামথিং ফিলস অফ। ঠিক তখনই সোহান টিস্যু পেপার পেয়ে যায় আর তাকে দিয়ে দেয়। তারপর দুজনেই রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু সোহা আর তার মমের কনফিউশন এখনো ক্লিয়ার হয়নি। সে কি সত্যি গে নাকি সবটাই অ্যাক্টিং? তাই তার ডিসাইড করে আরেকটা প্ল্যান করতে হবে।
ও জিজ্ঞাসা করে এইবার দিয়ানের জন্য এত সুন্দর ডিজাইনগুলো কে বানিয়েছে, কারণ দিয়ান তো এত ভালো ডিজাইন বানাতেই পারে না। তখন একজন লোক বলে ওর ওয়াইফ বানিয়েছে, সে সোহান নামে একটা মেয়েকে বিয়ে করেছে। ওয়াশিং একটু অবাক হয়ে বলে কিন্তু সোহা তো এসব নিয়ে স্টাডিই করেনি, তাহলে এত পারফেক্ট ডিজাইন কীভাবে পসিবল? তখন লোকটা বলে নিশ্চয়ই ওর সিস্টার সোহা অনুকে হেল্প করেছে। তারপর তারা ডিসাইড করে চলো গিয়ে ওর বোন সোহানকে নিয়ে আসি। পরের দিন সকালে দুজনই সোহানের কাছে যায়, জিজ্ঞাসা করে তুমি কি সোহা? তখন সে হালকা করে জিজ্ঞাসা করে হ্যাঁ। তারপর তারা তাকে নিয়ে যায় মিটিংয়ের কাছে। ওয়াশিং জিজ্ঞাসা করে দিয়ানের জন্য তুমি তুমি ডিজাইন বানিয়েছিলে তাই তো? তখন সোহা ধীরে ধীরে সত্যিটা বলে যে না, ওই ডিজাইনগুলো আসলে আমার সিস্টার সোহান বানিয়েছে আর আমার জায়গায় ওই বিয়ে করেছে। এই কথা শুনে ওয়াশিং ভিতরে ভিতরে খুব খুশি হয়। সে মনে মনে ভাবে যদি গ্র্যান্ডপা জানতে পারে যে দিয়াং আসলে সোহানকে বিয়ে করেছে তাহলে ওদের ডিভোর্স হয়ে যাবে, আর আর এত ট্যালেন্টেড সোহান সে আমার কাছে চলে আসবে। তারপর সে সোহাকে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি আমার সাথে আমার পার্টনার হতে চাও? তখন সোহা একটু ভেবে হ্যাঁ বলে দেয়, আর তারপর দুজনে হাত মেলে একটা নতুন ডিল শুরু হয়। এইদিকে দিয়ান সোহানকে নিয়ে গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডপা একটু রেগে যায়, বিয়ের এতদিন হয়ে গেল আর আজকে তুমি তোমার ওয়াইফকে আমার সাথে ইন্ট্রোডিউস করতে নিয়ে এসেছো। কিন্তু যখন সোহান নরম গলায় কথা বলে গ্র্যান্ডপার রাগ মুহূর্তে গলে যায়। সে হাসি মুখে বলে এসো এসো। তারপর সোহানকে দেখে বলে আমার নাতি সবসময় কাজ নিয়ে বিজি থাকে, কারোর কথাই ভাবে না, কিন্তু তুমি যেহেতু এসেছো এখন থেকে ওকে একটু ঠিক করে নিও। ঠিক তখনই সোহাও সেখানে এসে পড়ে। সোহান নিজের বোনকে দেখে একদম ভয় পেয়ে যায়। ওয়াশিং তখন গ্র্যান্ডপাকে বলে ও হচ্ছে আমার সিস্টার ইন লয়ের ছোট বোন সোহান। গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে এটা কি সত্যি? সোহান তখন মাথা নিচু করে বলে হ্যাঁ। তারপর গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে ও কি তোমার গার্লফ্রেন্ড? ওয়াশিং সঙ্গে সঙ্গে বলে না, আর মনে মনে ভাবে এত ইউজলেস মেয়েকে কে গার্লফ্রেন্ড বানাবে। ওয়াশিং তখন বলে অ্যাকচুয়ালি ও খুব ট্যালেন্টেড, আইসবার্গ ইউনিভার্সিটি থেকে ডিজাইন কোর্স করেছে, আমি চাই ও আমাদের কোম্পানির ডিজাইন ডিপার্টমেন্ট জয়েন করুক। দিয়ান একটু থেমে বলে কিন্তু এর থেকেও বেশি ট্যালেন্টেড তো আমার ওয়াইফ। ওয়াশিং একটু হেসে বলে কিন্তু তোমার ওয়াইফ তো ও তো স্কুলও পাশ করেনি। ওয়াশিং এমনটাই বলে বসে। তখন দিয়াং শান্ত গলায় বলে ডিগ্রি ম্যাটার করে না, কিন্তু কথা এখানে থামে না। দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। শেষে তার ডিসাইড করে চলো গ্র্যান্ডপার কাছে জিজ্ঞাসা করে। গ্র্যান্ডপা একটু ভেবে বলেন ঠিক আছে, তোমাদের মধ্যে যে আমার কোম্পানির নতুন ডিজাইন সিরিজ সবচেয়ে ভালো ডিজাইন করতে পারবে, যার ডিজাইন আমার পছন্দ হবে তাকেই আমি ডিজাইন ডিপার্টমেন্টে রাখবো। সবাই রাজি হয়ে যায়, কিন্তু টেনশন যেন ধীরে ধীরে বাড়তে থাকে। পরে এর সিন শিফট হয় অফিসে। দেখা যায় দুই কলিগ নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। শুনেছিস একটা মেয়েকে গ্র্যান্ডপার রেকমেন্ডেশনে এখানে রাখা হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে কিছুই জানে না, না হলে রেকমেন্ডেশন লাগতো কেন? ওরা সার্কাস্টিক ভাবে হাসতে থাকে। ঠিক তখনই সোহা সেখানে এসে পড়ে। সে ওদেরকে থামিয়ে দেয়, এনাফ, তোমরা এখান থেকে যাও। ওরা চলে যায়, কিন্তু সোহার চোখে তখনও আগুন। তারপর সোহানকে এর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ভুলে যাস না তুই আমার জায়গায় বিয়ে করেছিস। এই কথাগুলো জিয়ানো শুনে ফেলে, আর সে সেই মুহূর্তে শক্তি তার সামনে খুলে যায়। সে ধীরে ধীরে সোহানের সামনে গিয়ে দাঁড়ায়, আর তার চোখে শুধু একটাই প্রশ্ন, সবটা কি সত্যি? তারপর সে সোহানকে নিজের ক্যাবিনে নিয়ে যায়। তোমার কাছে 10 মিনিট আছে, সব এক্সপ্লেন করো। সোহান একটু কাপা গলায় বলে তুমি যা শুনেছো সবটাই সত্যি। জিয়ান চমকে যায় যে দিয়াং জানে। সোহান তখন মাথার না এখনো জানে না, কিন্তু তুমি টেনশন নিও না, এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, 1 বছরের পর আমরা ডিভোর্স নিয়ে নেব। তার চোখে জল চলে আসে, প্লিজ তুমি কাউকে বলো না। জিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে বলবো না, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। সোহান অবাক হয়ে তাকায়, কি কন্ডিশন? জিয়ান ধীরে ধীরে বলে ডিভোর্স হওয়ার পর তোমাকে আমার বিয়ে করতে হবে। এই কথা শুনে সোহান পুরো শকড হয়ে যায়, মনে হয় তার পায়ের তলার থেকে মাটি সরে গেছে। ঠিক তখনই দিয়ান সোহান আর জিয়ানের এই সব কথা শুনে ফেলে, আর তার চোখে রাগ, কষ্ট আর সব একসাথে চলে আসে। সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে জিয়ান ডিজাইনিং ডিপার্টমেন্টের টিমকে ব্রিফিং দিচ্ছে, নতুন ডিজাইন সিরিজ নিয়ে ডিটেলে ইনফরমেশন এক্সপ্লেন করছে, কিন্তু সোহার কাছে সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা জিনিসও ক্লিয়ার হচ্ছে না।
জিয়ান ইচ্ছা করে তাকে কোয়েশ্চেন করে, কিন্তু সোহার কাছে কোনো অ্যান্সার নেই। তখন এই কলিগসরা আবার সুযোগ নেয়, হাসতে হাসতে বলে, এ তো বলছিল আইসবার্গ ইউনিভার্সিটি থেকে পড়েছে, এখন তো মনে হচ্ছে স্কুলও পাশ করেনি। সবাই হাসতে থাকে। সোহার চোখে জল চলে আসে, সে কিছু বলতেই চাইছিল, কিন্তু জিয়ান তাকে থামিয়ে দেয় আর একটা কঠিন দৃষ্টি দিয়ে বলে, চুপ করে বসে থাকো। আর সোহা চুপ করে বসে থাকে, ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে। জিয়ান এইবার সোহানকে এই সব প্রশ্নের উত্তর দিতে বলে, আর সোহানও সব প্রশ্নের উত্তর দেয়। সোহানের উত্তর দেওয়ার পর সোহানকে মক করতে শুরু করে। নেক্সট ডে দিয়ান বাড়ি ফেরে আর তার পেটে প্রচণ্ড পেইন হচ্ছিল। সোহান তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসে। সে নরম গলায় বলে, এই নিন মিস্টার দিয়ান। দিয়ান একটু তাকিয়ে বলে, আমাদের বিয়ে 2 মাস হয়ে গেছে আর তুমি এখন আমাকে মিস্টার দিয়ান বলছো। সোহান একটু থেমে বলে, তাহলে কি বলবো, আমাদের ম্যারেজ তো ফেক। যাই হোক, 1 বছর পর তো ডিভোর্স হয়ে যাবে। দিয়ান চোখ শুরু করে বলে, তোমার তো খুব তাড়াহুড়ো ডিভোর্স নেওয়ার জন্য, এরপর তো তুমি জিয়ানকে বিয়ে করবে, তাই না? সোহানও তখন দিয়ানকে মিথ্যে কথা বলে যে হ্যাঁ, আমিও জিয়ানকে লাইক করি। এটা শোনার পর দিয়ান জোর করে সোহানের হাত ধরে বেডরুমে নিয়ে আসে। আর সোহান কিছু বলার আগেই দিয়ান বলে, আমি জানি তুমি সোহানাও সোহান। এই বলে দিয়ান সোহানের সাথে ইন্টিমেট হতে শুরু করে। এরপর সোহান দিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কবে জানতে পারলে আমি সোহানা সোহান? দিয়ান ঠান্ডা গলায় বলে, বিয়ের রাতেই। সোহান তেতো হেসে বলে, ওয়াও, তুমি তো দারুণ অ্যাক্টিং করো, মানে এতদিন ধরে তুমি আমাকে ফুল বানাচ্ছিলে। এই বলে সে চলে যেতে লাগে। দিয়ান তার হাত ধরে ফেলে আর বলে, কোথায় যাচ্ছ? ও জিয়ানের কাছে, আমাকে ছেড়ে? সোহান রেগে বলে, তাতে তোমার কি, আমি যার কাছে খুশি যাব। কিন্তু দিয়ান তার হাত শক্ত করে ধরে রাখে আর বেঁধে দেয়, আর ছাড়তে চায় না। আর ওই দিকে সোহা ডিজাইন নিয়ে বসেছিল, কিন্তু ডিজাইন বানানোর বদলে সে একটা মিকি মাউসের কার্টুন এঁকে ফেলে। ওয়াশিং এটা দেখে রেগে আগুন হয় আর বলে, তুমি তো আমার এক্সপেকটেশনের থেকেও বেশি ইউজলেস। সে চিৎকার করতে থাকে। আর সোহা বলে, আমি পারবো না, আমি ডিজাইনিংয়ের কিছু জানি না। ওয়াশিং ঠান্ডা গলায় বলে, আমি কিছু জানি না, যেভাবেই হোক ডিজাইন আমার চাই। এই বলে সে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি দিয়াং তার বাড়ির মেয়েটকে বলে যে সোহানের জন্য মেডিসিন নিয়ে যাওয়ার জন্য। মেড জিয়ান আর সোহানের রুমে এসে তার হাতের উন্ডে মেডিসিন লাগাতে থাকে আর বলে, আমি জানতাম না স্যার এত জুলুম করে তোমার উপর। ঠিক তখনই জিয়ান সেখানে এসে পড়ে। আর দিয়ান জিজ্ঞাসা করে, তুই এখানে কি করছিস? তখন জিয়ান বলে, আমি ওর ওয়াইফের সাথে মিট করতে এসেছি। তারপর দিয়ান সোহানের ডিজাইন দেখতে লাগছিল। জিয়ানের হাত থেকে সোহানের ডিজাইন নিয়ে ছিঁড়ে ফেলে আর বলে, ও ডিজাইন ডিপার্টমেন্টে কাজ করবে না। জিয়ান রেগে গিয়ে বলে, তুই জানিস এই ডিপার্টমেন্টে কাজ করা ওর স্বপ্ন ছিল। তখনই দিয়ান হেসে বলে, আমি জানি তোদের প্ল্যান কি। দিয়ান সোহানের দিকে তাকিয়ে বলে, তুই সোহানকে পছন্দ করিস, তাই না? এরপর হঠাৎ করেই জিয়ান তো রাগে ফুঁসছিল। সে জিয়ান আর সোহানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে এবং এক পর্যায়ে জিয়ান হাত তোলে দিয়ানের উপর এবং তারা মারামারি করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে সোহান এসে পড়ে। জিয়ান হঠাৎই সোহানের হাত ধরে আর জিজ্ঞাসা করে, তোমার হাতে এই আঘাতটা কিভাবে লাগলো? সোহান শান্ত গলায় বলে, আমি ঠিক আছি। তারপর সে সরাসরি দিয়ানকে বলে, আমি তোমার থেকে ডিভোর্স চাই। এই কথা শুনে দিয়ান একেবারে শকড হয়ে যায় আর তারপর সে বলতে থাকে, ভাবতেও যেও না, আমি তোমাকে ডিভোর্স দেব না। সোহান যেতে চাইলে দিয়ান সোহানের হাত ধরে সেখান থেকে চলে যায়। জিয়ান ওদের পিছু নিতে গেলেও মেয়ের তাকে থামিয়ে দিয়ে বলে, এটা হাজব্যান্ড ওয়াইফের ম্যাটার, ওরা নিজেরাই সামলে নেবে। জিয়ান বিরক্ত হয়ে বলে, কিন্তু ওরা তো ফেক কাপল। মেয়ের একটু থেমে যায় আর বলে, এটা তুমি কি বলছো? তারপর মেয়ের দিয়ানের কাছে যায় আর সে জিজ্ঞাসা করে, তোমরা কি ফেক কাপল? তখন দিয়ান বলে যে না, আমরা ফেক কাপল না। মেয়ের তখন বলে, মেয়ের দিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি সোহানকে পছন্দ করো না? দিয়ান তখন বলে, আমি সোহানকে পছন্দ করি, কিন্তু সোহান তো আমাকে পছন্দ করে না। তখন মেয়ের একটু হেসে বলে যে তুমি
সোহানও তোমাকে লাইক করে, কিন্তু তোমার আর আর জিয়ানের যাতে বন্ধুত্ব নষ্ট হয় না হয় তার জন্য সে তোমাকে তার মনের কথা বলতে পারেনি। আর এই কথা শুনে দিয়ানও খুশি হয়ে যায় এবং সে সরাসরি সোহানের কাছে চলে যায়। সে সোহানকে নিজের কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে ফেলে। সোহান তো অবাক হয়ে যায় আর বলে, ছাড়ো আমাকে। কিন্তু দিয়ান তাকে না ছেড়ে ভাঙা গলায় বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর একটা চান্স দাও। তার চোখে সত্যি অনুশোচনা। আর বল আর আর দিয়ান বলতে থাকে, এই প্রথম আমি কাউকে সত্যি পছন্দ করেছি, তাই বুঝতে পারিনি আমি কিভাবে বিহেভ করব। ও আমি একটু বেশি পজিটিভ হয়ে গিয়েছিলাম। সোহান তখনও চুপ করে তার কথা শুনে, তারপর ধীরে বলে, তাহলে জিয়ানের কি হবে? তুমি তো ওকে পছন্দ করতে। দিয়ান মাথা নাড়ে আর বলে, না, আমি শুধু তোমাকেই পছন্দ করি, আর আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। সোহান কষ্টে হাসিতে বলে, কিন্তু আমি তো ও সুহানা, আমার সাথে তোমার কোনো ফিউচার নেই, আমার ফ্যামিলি থেকে তোমাকে কিছু দেবে না। দিয়ান একদম কাছে এসে বলে, আমার কিছু যায় আসে না। সোহান আবার বলে, কিন্তু আমি শুধু হাউসওয়াইফ হয়ে থাকতে চাই না, আমি ডিজাইন করতে চাই। দিয়ান হালকা এসে বলে, তাহলে করো না, আমি কি মানা করেছি? আমি আর জিয়ান দুজনেই তোমাকে হেল্প করবো। সুহান যখন তার ডিজাইনটা দেখায়, গ্র্যান্ডপা এতটা ইমপ্রেসড হয়ে যায় যে বারবার তার প্রশংসা করতে থাকে। তিনি এসে জিজ্ঞাসা করে, এত সুন্দর আইডিয়া তোমার মাথায় এলো কোথার থেকে? সুহান একদম চুপচাপ আর সব ক্রেডিট এই দিয়ানকে দিয়ে দেয়। এই দুজনের মধ্যে গ্রোয়িং লাভ আর বন্ডিং দেখে ওয়াশিং ভিতরে ভিতরে চলে যাচ্ছিল। জেলেসি তাকে পুড়িয়ে দিয়েছিল। হঠাৎ করে সবকিছু ঘুরে যায়। ডিজাইন ডিপার্টমেন্টের শেষ হওয়ার পর ওয়াশিং রাগে ফেটে পড়ে। সে সোহাকে এর উপর সব দোষ চাপিয়ে দেয় আর বলে, তুমি কি বাজে ডিজাইন বানিয়েছো, তোমার জন্য আমার পুরো প্ল্যান ফেল হয়ে গিয়েছে। ঠিক তখনই একটা শকিং নিউজ সামনে আসে। কোম্পানির ডিজাইন নাকি কপি করা হয়েছে, আর সেটা ফাং গ্রুপের থেকে লিক করা হয়ে গেছে। এই খবর শুনে সবাই শকড হয়ে যায় আর মাথা একদম কাজ করা বন্ধ করে দেয়। তারা সরাসরি ওয়াশিংয়ের কাছে যায়। ওয়াশিং নার্ভাস হয়ে বলে, আমি কিছু করিনি। হ্যাঁ, আমি ওকে ডিজাইন দিতে মানা করেছিলাম, কিন্তু আর কিছু আমি জানি না। এরপর সন্দেহটা গিয়ে পড়ে সোহার উপরে। তারপর ওয়াশিংকে জিজ্ঞাসা করে আর বলে যে, সোহা কোথায়? ওয়াশিং বলে, আমি জানি না, আমি তো ওকে তাড়িয়ে দিয়েছিলাম, এরপর আর দেখা হয়নি। ঠিক তখনই দিয়ানের মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না। সে ওয়াশিংকে ওয়ার্নিং দেয় যে, আমি সব গ্র্যান্ডপাকে বলে দেবো যদি তুমি সত্যিটা যদি না বলো। তখন ওয়াশিংও বলে যে, তোমার সত্যিটাও সবাইকে আমি বলে দেবো যে তুমি সোহাকে না সোহানকে বিয়ে করেছো। তার গলায় হুমকি আর রাগ। সিং বলে, ভাবো গ্র্যান্ডপা জানলে তোমার কি হবে? ঠিক তখনই গ্র্যান্ডপা সেখানে এসে পৌঁছায় আর তিনি সবকিছু শুনে ফেলেন। তিনি কঠিন গলায় বলে, এই মেয়েটাকে এখনই ছেড়ে দাও। দিয়াং দীন গলায় বলে, আমি ওকে ভালোবাসি। গ্র্যান্ডপা ঠান্ডা কিন্তু নির্মমভাবে বলে, ফিউচারে ও তোমাকে কিছু দিতে পারবে না, ওর ফ্যামিলি থেকে কিছুই পাবে না। দিয়াং একদম ক্লিয়ারভাবে বলে, আমার টাকার দরকার নেই। গ্র্যান্ডপা এবার আলটিমেট দেন যে, তোমার সামনে দুটো অপশন, এই মেয়েটাকে ছেড়ে দাও, না হলে প্রেসিডেন্টের পজিশন ছেড়ে দাও। ঘরটা নিঃশব্দ হয়ে যায়। তারপর গ্র্যান্ডপা ওয়াশিং এর দিকে ঘুরে চিৎকার করে বলে, খুঁজে বের করো কে কোম্পানির ডিজাইন কপি করেছে, সব ঠিক করো, না হলে তোমাকেও ছাড়বো না। নেক্সট ডেতে সোহার লোকেশন ফাইনালি ট্র্যাক করা যায়। তারপর তারা দ্রুত সেখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে যে দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। মিস্টার লিন সোহার এমন অবস্থা করে রেখেছে যা খুবই খারাপ। সোহাগ কাঁদতে কাঁদতে সোহাগকে বলে, তুই যদি আমার জায়গায় বিয়ে না করতিস আজ আমার এই অবস্থা হতো না। তার গলায় শুধু কষ্ট আর অভিযোগ। ঠিক তখনই সোহাগ কাঁদতে থাকে আর সে সবকিছুর ব্লেম সোহানকে দিতে থাকে। কিন্তু সে নিজের ভুল মানতে একদমই রাজি না। কথা বলতে বলতে সে হঠাৎই অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই তাকে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর জ্ঞান সরাসরি জিজ্ঞাসা করে, তুমি ডিজাইনগুলো রাইভাল কোম্পানিকে কেন? সোহা চোখে জল নিয়ে ওয়াশিং এর দিকে তাকিয়ে বলে, সব তোমার জন্য হয়েছে। যদি তুমি আমাকে ফোর্স না করতে ডিজাইন বানাতে, আমি কখনোই ওর কাছে যেতাম না। সে ভাঙা গলায় বলে, সে আমাকে বলেছিল ও আমাকে হেল্প করবে ডিজাইন বানাতে, কিন্তু বদলে আমাকে সেই ডিজাইন দিতে হবে যেটা সিলেক্ট হবে। আমাকে সোহা ঘৃণা চোখে বলে, আমাকে বোকা বানানো হয়েছে আর আমি নিজেই একটা ট্র্যাপে পড়ে গেছি। এইসব শুনে সোহা মেন্টালি
ব্রেক হয়ে পড়ে আর সে অলমোস্ট পাগলের মতন বিহেভ করতে থাকে। এই ওয়াশিং তাড়াতাড়ি ডক্টরকে ডাকে। ডক্টর এসে বলে ওকে ট্রেস দেওয়া যাবে না, ওর মেন্টাল হেলথে এখন স্টেবল না। সবাই চিন্তায় পড়ে যে এখন সত্যিটা বের করবো কীভাবে। ঠিক তখনই জিয়ান মনে করে সোহা একবার বলেছিল যে সে লিনের কথা সিক্রেটলি রেকর্ড করেছিল। এই কথা শুনে সবাই একটু হোপ পায়। ঠিক তখনই আর ঠিক পরে আমরা দেখতে পাই টিভিতে দেখানো হচ্ছে মিস্টার লিন যে ডিজাইনটা নিজের পরে ক্লেম করছে সেটা আসলে ফাং গ্রুপের। এই খবর দেখে গ্র্যান্ডপা ভীষণ খুশি হয়ে যায়। তিনি দিয়ানকে এর দিকে তাকিয়ে বলে গুড জব, তুমি ঠিক কাজ করেছো। দিয়ান শান্ত গলায় বলে এর বদলে আমি তোমার কাছে কিছু চাই। গ্র্যান্ডপা বুঝে যায় আর বলে যদি তুমি সুহানের কথা বোঝাতে চাও তাহলে বলার দরকার নেই। দিয়ান অবাক হয়ে বলে কিন্তু কেন? গ্র্যান্ডপা কঠিন গলায় বলে ওই মেয়ে তোমার যোগ্য না আর তুমি আমার ফ্যামিলির হেয়ার। এই কথাগুলো সুহান চুপচাপ শুনে ফেলে। তার বুকটা ভেঙে যায়। সে মনে মনে ডিসাইড করে আমি ওর লাইফ থেকে সরে যাব। সে নিজের ব্যাগ নিয়ে কোয়াইটলি চলে যেতে শুরু করে। ঠিক তখনই দিয়ান তাকে কল করে আর ওইদিকে গ্র্যান্ডপার সাথে আর্গুমেন্ট করছিল। আপনি আমাকে এভাবে ফোর্স করতে পারেন না। সে নিজের ওয়াইফের জন্য দাঁড়িয়ে লড়ছিল। এই দৃশ্য দেখে সোহান থেমে যায় আর তার চোখ দিয়ে জল চলে আসে। সে ভাবে যখন ও আমার জন্য এতটা ফাইট করছে আমি কিভাবে হাল ছেড়ে দিই। আর সেই মুহূর্তে সে ফিরে আসার ডিসিশন নেয়। নেক্সট সিনে সোহানের বাবা মাকে একটা নোটিশ লেটার পাঠানো হয় আর জানানো হয় সংকে তাদের এর কোম্পানির প্রেসিডেন্ট বানাতে হবে। ওইদিকে সোহার ফ্যামিলি একদম প্যানিক হয়ে গেছে। মা কাঁপায় বলে এখন আমরা কি করব। বাবা হতাশ হয়ে বসে পড়েন, এবার তো আমরা শেষ। মা আবার বলে চলো আমরা সোহানের পায়ে পড়ে যাই, মাপ চেয়ে নি, ও খুব সব নিশ্চয়ই কেসটা তুলে নেবে। ওইদিকে গ্র্যান্ডপা সরাসরি দিয়ানকে জিজ্ঞাসা করে তুমি ডিসাইড করো সোহানকে ছাড়বে না কোম্পানি। দিয়ান একদম ক্লিয়ারভাবে বলে আমি কোনোভাবেই সোহানকে ছাড়বো না। আমি অলরেডি আমার রেজিস্ট্রেশন লেটার অফিসে রেখে এসেছি। গ্র্যান্ডপা শক হয়ে যায়। একটা মেয়ের জন্য তুমি তোমার এম্পায়ার ছেড়ে দিতে পারো? দিয়ান শান্ত কিন্তু গভীর গলায় বলে এইসব আমি আমার আর পেয়ে যেতে পারি কিন্তু ভালোবাসা আর পাওয়া যায় না। ওইদিকে সোহানের প্যারেন্টস ওর কাছে আসে। তারা অলমোস্ট কান্না করে বলে আমরা তোমার বাবা মা, অন্তত আমাদের জন্য একটু ভাবো, কেসটা তুলে নাও। সোহান কিছুক্ষণ চুপ থেকে বলে ঠিক আছে আমি কেসটা তুলে নেবো কিন্তু আমার একটা কন্ডিশন আছে। সবাই অবাক হয়ে তাকায়। সোহান ধীরে ধীরে বলে ঠিক আছে আমাকে আমার কোম্পানির প্রেসিডেন্ট বানাতে হবে আর ফিউচারের প্রপার্টিতে আমার শেয়ার দিতে হবে। এই কথা শুনে সোহানের স্টেপ মাদার রেগে যায় আর রেগে গিয়ে বলে তোমার বাবা এখনো বেঁচে আছে আর তুমি এখন থেকে সব দখল করার প্ল্যান করছো। সোহান ঠান্ডা গলায় বলে আপনি টেনশন নিচ্ছেন কেন? প্রেসিডেন্ট তো উনিই থাকবে আর আমার মা এই কোম্পানিতে অনেক ইনভেস্ট করেছে, তার আমার একটু অধিকতা থাকেই। তারপর সে কলা গলায় বলে আপনি এই আউটসাইডার, তাই আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। আউটসাইডার কথাটা শুনে সোয়া স্টেপ মম রেগে ওঠে আর তিনি গায়ে হাত তুলছে। ঠিক তখনই দিয়াং এসে সেখানে চলে আসে আর বলে আপনার সাহসী করলে আমার ওয়াইফের উপর হাত তুলছে। বাবা চমকে বলে তুমি এখানে কি করছো? দিয়ান ঠান্ডা হেসে বলে এটা আমার বাড়ি আর আমি কি নিজের বাড়ি আসতেও পারবো না? তারপর সে সরাসরি বলে চুপচাপ সোহানকে তার রায় দিয়ে দিন, না হলে আমি সব সত্যি এক্সপোজ করে দেবো। ঘরে সবাই থমকে যায়। দিয়ান ঠান্ডা গলায় বলে আমি সবাইকে বলে দেবো আপনি সোহার জায়গায় সোহানকে আমার সাথে বিয়ে, আপনারা আমার ফ্যামিলিকে ধোকা দিয়েছেন। সে একদম ক্লিয়ার ওয়ার্নিং দেয় এতে কোম্পানি হিউজ লস হবে, আপনার রাস্তার উপরে চলে আসতে পারে। এই কথা শুনে সবাই একদম চুপ হয়ে যায়। ওয়াশিং এসে বলে তুমি কি প্রেমে পাগল হয়ে গেছো? একটা মেয়ের জন্য কোম্পানি ছেড়ে দিচ্ছ? দিয়ান হালকা এসে বলে তুমি দুঃখ পাচ্ছ কেন? তোমার তো খুশি হওয়া উচিত, কারণ তুমি তো সবসময় এটাই চেয়েছিলে। কিন্তু তার চোখে তখন অন্য কিছু ছিল, ভালোবাসা, জেদ আর একটা ডেঞ্জারাস ডিটারমিনেশন। নিজের ভাইকে ভীষণ ভালোবাসা কিন্তু জেলাসের ফলে সে এইসব করেছিল। এরপরের সিনে আমরা দেখি সোহান দিয়ানকে বলছে তুমি আমাকে চুজ করে ভুল করছো, ফিউচারে তুমি এটা রিগ্রেট করতে পারো। দিয়াং হালকা হেসে বলে না কখনোই না, আমি অলরেডি স্টক মার্কেটে ইনভেস্ট করে রেখেছি, এমনকি এই গ্র্যান্ডপাও জানে না। আমাদের ফিউচার একদম সেফ, আমরা দুজনে মিলে একটা নতুন কিছু শুরু করব। তারপর সে জিজ্ঞাসা করে তুমি তোমার ড্যাডের কোম্পানির প্রেসিডেন্ট পজিশন নিতে চাইছো কেন? সোহান শান্তভাবে বলে কারণ গ্র্যান্ডপা যেন আমাদের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে নেয়। এই কথা শুনে দিয়ান একটু মুচকি আসে আর তার মনে হয় তার ওয়াইফ তাকে কতটা ভালোবাসে আর সে
তাকে কাছে টেনে কিস করে। এদিকে গ্র্যান্ডপা চিন্তায় পড়ে যায়, প্রেসিডেন্ট ছাড়া কোম্পানি আর কতদিন চলবে, কাউকে তো অ্যাপয়েন্টমেন্ট করতেই হবে। কিন্তু সে নিজেই বলে আমি কাউকে ট্রাস্ট করতে পারি না। তখন সেক্রেটারি বলে, স্যার আপনি আপনার সেকেন্ড ওয়াইফের ছেলে অর্থাৎ রেনকে প্রেসিডেন্ট বানিয়ে দিন, সে ক্যাপেবল। তারপর সেক্রেটারি একটা শকিং খবর দেয়, স্যার আমি শুনেছি সোহান নিজের বাবার কোম্পানিতে প্রেসিডেন্টের পজিশন নিতে চাইছে, যাতে আপনার কাছে আর কোনো অপশন না থাকে আর আপনাকে তাকে অ্যাকসেপ্টই করতে হয়। এই কথা শুনে গ্র্যান্ডপা রেগে আগুন হয়ে যায়। এটা আমি কখনোই হতে দেবো না। গ্রুপের সব ইনভেস্টমেন্ট উইথড্র করে নাও, আমি ওদের আমার লাইফ থেকে মুছে ফেলবো। ওইদিকে সোহার প্যারেন্টস সোহার বাড়িতে গিয়ে চিৎকার করতে শুরু করে, আমরা যদি সোহাকে প্রেসিডেন্ট না বানাই তাহলে তোমরা আমাদের কোম্পানিকে ব্যাংক্রাফট করে দেবে। সবাই অবাক হয়ে যায়। আর দিয়ান বলে, আপনারা কি বলছেন, আমি তো অলরেডি গ্রুপ থেকে রেজিগনেশন নিয়ে ফেলেছি। দিয়ান তখন বলে, গ্র্যান্ডপা এটা করছে যাতে আমার কাছে আর কোনো রাস্তা না থাকে, আর আমি বাধ্য হয়ে ওনার কাছে ফিরে যাই, কারণ উনি চান আমি আপনার মেয়ে সোহানকে ডিভোর্স দিয়ে দিই। সোহান স্টেপ মম কাঁদতে কাঁদতে বলে, দেখো আমরা আমাদের কোম্পানি সোহানকে দিতে পারি, ইভেন প্রেসিডেন্ট করতেও রাজি আছে, কিন্তু প্লিজ আমাদের কোম্পানিটা বাঁচাও। সবকিছু যেন ভেঙে পড়ছিল। তো আসল টুইস্টে ছিল অন্য জায়গায়। রেইন আসলে প্রেসিডেন্ট এর পজিশন ইউজ করে গ্র্যান্ডপার উপর প্রশাসন নিচ্ছিল, কারণ গ্র্যান্ডপা তার মমকে প্রেগনেন্সির সময় একা ছেড়ে দিয়েছিল, আর সে পুরনো কষ্ট আজও তার ভিতরে আগুনের মতন জ্বলছে। গ্র্যান্ডপা যখন রেইকে অ্যাকসেপ্ট করতে একদম রিফিউজ করে দেয়, তখন সে রেগে গিয়ে চিৎকার করে বলে, গেট আউট অফ ফ্রম মাই হাউস। সে সঙ্গে সঙ্গে তার সিকিউরিটিকে ডেকে বলে, ওকে ধাক্কা মেরে বাইরে বের করে দাও। কিন্তু টুইস্টটা ছিল এখানেই, তার সিকিউরিটি আসলে রেইনের মামা, আর এই পুরো প্ল্যানটাই ছিল ওদের দুজনেই। গ্র্যান্ডপা অবাক হয়ে বলে, মানে তুমি 20 বছর ধরে আমাকে বোকা বানাচ্ছ? মামা ঠান্ডা গলায় বলে, হ্যাঁ 20 বছর ধরে আমি আপনার চামচাগিরি করেছি শুধু এই দিনের জন্য, যাতে আপনাকে মরতে দেখে আমি শান্তি পাই। সে গ্র্যান্ডপাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে জিয়াং এসে পড়ে, আর সামহাও ওরা গ্র্যান্ডপাকে বাঁচিয়ে ফেলে। মামা হেসে বলে, এখন আর কিছু কর নেই, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে, কারণ 20 বছর ধরে আমি তোমার খাবারে পয়জন মিশিয়ে আসছি। এই কথা শুনে সবাই শকড হয়ে যায়, কিন্তু হঠাৎ করে মামার মুখ দিয়েও রক্ত বের হতে শুরু করে। রেন দৌড়ে এসে বলে, মামা আপনার কি হয়েছে? মামা কষ্ট করে বলে, ও প্রতিবার এই বুড়ো এত চালাক ছিল, ও প্রতিবার খাওয়ার আগে খাবারটা নিজে টেস্ট করতো না, আমাকে দিয়ে করাতো, তাই প্রসিডিউর নিতে গিয়ে আমাকেও এই 20 বছর ধরে এই পয়জন খাবার আর খেতে হয়। সবাই তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত মামা বাঁচতে পারেনি। এই দৃশ্য দেখে রেন পুরো ভেঙে পড়ে, তার মাথায় একটাই কথা ঘুরতে থাকে, প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজেই সবচেয়ে আপন মানুষটাকে হারিয়ে ফেললাম। নেক্সট শুনে ফ্রাঙ্ক গ্রুপের তাদের নতুন ডিজাইন লঞ্চ করেছে, সেটা সোহান নিজে তৈরি করেছে। সবাই তার ডিজাইনের প্রচুর প্রশংসা করছে, আর সোহান খুব খুশি হয়। কিন্তু এক্সিবিশনে দাঁড়িয়ে সোহান দিয়ানকে কিছুতেই ঠিক মতন দেখতে পাচ্ছিল না, আর একটু চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই দিয়ান একটা ফুলে তোড়া আর একটা রিং নিয়ে সামনে আসে আর তাকে প্রপোজ করে। তারপর সোহান হালকা এসে ইয়েস বলে দেয়। দিয়ান মিষ্টি করে বলে, তুমি এখনো বদলাওনি, এখন সেই 16 বছর আগের মেয়েটাই আছো। এই কথা শুনে সোহানের হঠাৎ মনে পড়ে যায় যে 16 বছর আগে একবার ওদের দেখা হয়েছিল, আর তারপর দুজন একে অপরের কাছে এগিয়ে যায়, আর একটা সফট কিসের মধ্যে দিয়ে তাদের ভালোবাসা কমপ্লিট হয়ে যায়। এইভাবে এই গল্পটা একটা সুন্দর ইমোশনাল হ্যাপি এন্ডিংয়ে শেষ হয়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।